আজকে আমি আপনাদেরকে দেখাবো এই মজাদার ডোনাটগুলো আমি কিভাবে তৈরি করি। ডোনাটগুলো তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো পানি। এখন নিয়ে নিচ্ছি ইস্ট। এখন দিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ। এখন দিয়ে নিচ্ছি পাউডার করা চিনি। চিনিটা আমি ব্লেন্ডারে পাউডার করে নিয়েছি। দানাদার চিনিটা দিলে সহজে মিশতে চায় না, পাউডার করে দিলে সুন্দরভাবে মিশে যায়। এখন দিয়ে নিচ্ছি লবণ। এখন দিয়ে নিচ্ছি ভ্যানিলা এসেন্স। এই ভ্যানিলা এসেন্সটা বাচ্চারা খুবই পছন্দ করে। এখন দিয়ে নিচ্ছি ডিম। এখন দিয়ে নিচ্ছি তেল। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা অনেক সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে যেন সব কিছু একসাথে মিশে যায়, কোনো কিছু যেন আলাদাভাবে না থাকে। এখন দিয়ে নিচ্ছি ময়দা। ময়দাটা আমি চেলে নিচ্ছি, কারণ ময়দার ভিতরে অনেক সময় বড় বড় ধলা পাকানো থাকে। সেই ধলা পাকানো থাকলে ডোনাটের খামিরটা সুন্দর হয় না, এই জন্য চেলে নিচ্ছি। এখন আমি খামিরটাকে ভালোভাবে মেখে নেব। আসলে এই মাখাটা যত সুন্দর হবে ডোনাটটা তত সুন্দর হবে। এটা অনেক সময় নিয়ে মাখতে হয়, প্রায় 20-25 মিনিট সময় নিয়ে মাখতে হয়। আমি পুরোটুক মাখা আপনাদেরকে দেখাতে পারি নাই, আমার ফোনটা অফ হয়ে গেছিলো, সেজন্য দেখাতে পারি নাই। এখন ডোনাটের জন্য গুটি পাকানো হচ্ছে, ডোনাটের শেপ দেওয়ার জন্য। ডোনাট কাটার আগে এই গুটিগুলো 10-15 মিনিট রেখে দিতে হয়, পরে ডোনাটের শেপ দিতে হয়। এই কাজটা করছে আমার ওয়াইফ। আমি ভিডিও করতেছি, ও গুটি পাকিয়ে নিচ্ছে। এখন ডোনাটের শেপ দেওয়া হচ্ছে। অনেকে ভাবতে পারেন এখানে ফ্লোরের ভিতরে রেখে দিচ্ছে কিনা, আসলে ফ্লোরের উপর একটা পলি বিছানো আছে, সেই পলির উপরে ডোনাটগুলো রাখা হচ্ছে। এখন তেলটা গরম করে নিচ্ছি। তেলের ভিতরে ডোনাট ছেড়ে দিচ্ছি। তেলটা মিডিয়াম গরম করে নিয়ে তারপর ডোনাটগুলো ছাড়তে হয়। তারপর বাদামি কালার হওয়া পর্যন্ত ভাজতে হয়। এখন আমি উল্টে দিচ্ছি। ভালোভাবে উল্টে পাল্টে বাদামি কালার না হওয়া পর্যন্ত ভাজতে হবে। ডোনাট যখন বিক্রি করতে যাই অনেকে বলে রং দিয়েছি কিনা। আপনারা দেখুন এই ডোনাটের কালারটা এখন কেমন আছে। এটা সুন্দরভাবে ভাজতে ভাজতে পরে বাদামি হবে। এটা খামির গোলার সময় যে চিনিটা দিই, সেই চিনিটা হিটে ক্যারামেল হয়ে কালার হয়। কিন্তু বিক্রি করতে গেলে অনেকে মনে করে যে কালার দিই আমরা, আসলে কালার দেওয়া হয় না। এই যে আপনারা দেখুন কীভাবে, ওই যে দেখুন ক্যারামেল হয়ে গেছে, বাদামি কালার হয়ে গেছে। কিন্তু এটা আবার গরম অবস্থায় যখন চিনি শিরায় দিব তখন কালারটা আরও সুন্দর হয়ে যাবে। তো যারা ভাবেন যে আসলে রং ইউজ করা হয়, তারা দেখেন কোনো রং ইউজ করা হয় না, এটা চিনি ক্যারামেল হয়ে কালার হয়। এটা একদম প্রাকৃতিক কালার, কোনো কালার ইউজ করা হয় না বাইরে থেকে ডোনাটে। এখন
বাদামি কালার হয়ে গেছে, আমি তুলে ফেলছি। দেখুন এইভাবে ঝুলিয়ে রেখে তেলটা জড়িয়ে ফেলি, যেহেতু তেলে ভাজতেছি। ওই যে ওইখানে আবার রাইখা দিই বুলের উপরে, তেলটা ফোটা ফোটা ওখানে পড়ে যায়। তেলটা যদি ডোনাটে বেশি থেকে যায়, ডোনাটটা খেতেও ভালো লাগবে না, আবার আমার খরচও বেশি হয়ে যাবে, তেলের দাম তো বেশি। তো সেই জন্য একদম তেলটা সুন্দরভাবে জড়িয়ে ফেলি, এভাবে ঝুলায় রেখে দিই, অনেকটা সময় তেলটা ঝরে যায়। তেলটা ঝরার পরে ওই যে ওই শিরা করা আছে চিনির শিরা, সেই শিরা এইভাবে চুবিয়ে নিচ্ছি। ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে, আপনাদেরকে আসলে ভালোভাবে সব কিছু দেখানোর জন্য। এই দেখেন, এই যে ডোনাটগুলো রাখছিলাম যে পুলির উপরে দেখা যাচ্ছে, কিন্তু ওই যে বাহিরে আমি দরজায় আবার নেট দিয়ে রাখছি, নীল কালারের নেট, যাতে মাছি না আসতে পারে। মাছি আসলে তো এখনই প্যাকেট করা হচ্ছে। আমার ওয়াইফ প্যাকেট করতেছে। এরপরে আমি সিল করব, সিলার মেশিন দিয়ে সিল করব। এখন এগুলো আমি সিল করে নিচ্ছি। আমার এখানে আসলে জায়গাটা স্বল্পতা, অল্প জায়গার ভিতরে সব করতে হয়। মানে এগুলো একবার একটা কাজ করি, সবগুলো গুছাই নিয়ে আবার এখানে আরেকটা কাজের জন্য করতে হয়। আসলে শহরের বাড়ি ভাড়া থাকি, আসলে এত বড় বাড়ি নিতে পারি নাই, এই ছোটো একটা জায়গার ভিতরে সব কিছু করতে হয়। এইখানে এইটা একটা মানে